হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাটা খুলতে দেখি চারিদিকে কুয়াশা করে আছে। বেলা অনেকটাই হয়েছে, তাও দেখি কুয়াশা এখনও কাটেনি। আর এদিকে রোদ্দুরও খুব একটা ওঠেনি, উঠেছে মানে রোদ্রের তাপটা খুব একটা নেই। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে জামা কাপড়গুলো মানে একটু সার্ফ দিয়ে কেচে নিয়েছিলাম, তারপর ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সেগুলো শোকাতে দিয়ে দিচ্ছি। ওদিকে ছেলে তো ঘুমাচ্ছিল, সেও উঠে পড়েছে। তো ওর ঠাম্মির কাছে খেলা করছিল, আর আমাকে দেখতেই ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে কোলে উঠবে বলে। আর ও বিস্কিট খাবে বলে কাঁদছে, মানে আগে মেরি বিস্কিট দিলে খেত, এখন মেরি বিস্কুট খেতে চাইছে না, ওই টপ বিস্কুটটা বারবার দেখাচ্ছে ওকে দেওয়ার জন্য। তো এদিকে ওকেও ফ্রেশ করে দিলাম, জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম। তো ওকে এখন খাওয়াবো, ওর খাবারটা রেডি করে নিয়েছি। তো এদিকে ভাবলাম যে ওকে খাওয়াতে খাওয়াতেই বিছানাটাও তুলে নেব, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম কেটে যাবে। তো সেই কারণে ভাবলাম যে ওকে খাওয়াতে খাওয়াতেই বিছানাটা গুছিয়ে নিই। আর এদিকে সবাই তো সবার কাজে চলে যাবে, আমি আর ছেলে একা থাকবো ঘরে। তো সেই কারণে ভাবলাম ওকে খাওয়াবো, সাথে সাথে বিছানাটাও গুছিয়ে নেব। আর এদিকে ওর পাপার আজকে একটা প্রোগ্রাম আছে ডিজে, তো ও সেখানে যাবে, সেই কারণে একেবারে মানে অফিস থেকেই যাবে, তো সেই কারণে একেবারে রেডি হয়েই যাচ্ছে। কারণ ও আর বাড়ি আসবে না, অফিস থেকে ডাইরেক্ট ওদিকেই চলে যাবে। কারণ মানে যে জায়গাটায় যাবে সেখানটা হচ্ছে মানে ওর অফিস থেকেই কাছাকাছি, তো আবার বাড়ি এসে কী করবে। তো সেই কারণে বললো যে ওখান থেকে একেবারে ডাইরেক্ট চলে যাব। তো আমি একেবারে এখনই রেডি হয়ে যাব। আর এদিকে ও একটা হেডফোন খুঁজে পাচ্ছে না ওর। তো আমি হেডফোনটা রেখেছিলাম এক জায়গায়, তো ও কখন নিয়ে আর মানে আবার কোথায় রেখে দিয়েছে, তো সে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমাদের ঘর মানে এই জিনিসপত্রগুলোও একটু এদিক ওদিক করা হয়েছে। তো সেই সময়ও মানে অনেক জিনিসপত্র কোথায় কোথায় রেখেছি সে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে খুঁজে পেয়েছে এখন হেডফোনটা, একটা মানে এর ভিতরে রেখেছিল, অনেক কষ্টে খুঁজে পেয়েছে। কি বলুন তো, জায়গার জিনিস জায়গায় না থাকলে না, যখন দরকার হয় সেই সময় আর খুঁজে পাওয়া যায় না। আর এদিকে দেখুন ছেলে এত পরিমাণে দুষ্টুমি করছে কি বলবো। ওকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে তো ওই হেডফোন খুঁজতে চলে গেছি। তো ওর ঠাম্মি ওকে খাওয়াচ্ছে, কিন্তু ওর ঠাম্মির কাছে খাওয়াবে না, খাওয়াতেই পারছে না ওর ঠাম্মি ওকে। তো লাস্টে বললো যে থাক, তোর মাই তোকে খাওয়াবে। আর এদিকে দেখুন আমি চাদরগুলো তো গুছিয়ে নিচ্ছি, আর ওর পাপাও এদিকে রেডি হয়ে গেছে বেরাবে বলে। তো ওর পাপা এখন কাজে চলে যাবে, ওর ঠাম্মিও চলে যাবে, আমি আর ছেলে দুজনে একা থাকবো। তো কি বলুন তো, এই দুজনে থাকি তো ছোটো বাচ্চা নিয়ে, সময় বুঝে কাজবাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। কারণ না হলে ও অনেক সময় বায়না করে কোলের মধ্যে থাকবে, তো তখন কী হয় বলুন তো, এই কোলে কোলে নিয়ে কাজ করাটা না অনেকটাই অসুবিধা হয়ে যায়, হাত পুরো ব্যথা হয়ে যায়। তো অনেক সময় করি, আর কি করব, যখন মানে সময় মতো উঠতে পারি না তখন কি হয়, ওরাও সবাই কাজে চলে যায়, যে যার কাজে সে তার চলে যায়, তখন আমাকে ওই একা নিয়ে কাজবাজগুলো সারতে হয়। আর যেহেতু এখন শীতকাল, তো সেই কারণে কি বলুন তো, অনেক সময় কি হয়, উঠতে দেরি হয়ে যায়। আর এদিকে দেখুন ওর পাপা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, কাজে যাবে বলে। আর এদিকে শাশুড়ি মা ওর গাড়ির চাকায় জল দিয়ে দিচ্ছে। তো এটা প্রত্যেক দিনের রুটিন, মানে কোনো সময় আমিও দিই, কোনো সময় শাশুড়ি মাও দেয়। মানে গাড়ির সামনের চাকা আর পিছনের চাকায় যাওয়ার সময় একটু করে আমরা জল দিয়ে দিই, কারণ অনেক শুনেছি যে এতে নাকি যাত্রা শুভ হয়। আসবে না, আসবে না। হুম, টাটা টাটা করে দাও, টাটা করে দাও। পাপা চলে গেছে। পাপা কাজে চলে গেছে। তো
বন্ধুরা, এখন তো প্রায় তোমার কটা 10টার মতো বাজে। তোর পাপা কাজে চলে গেছে, আর ওকে খাওয়াচ্ছিলাম, ভেবেছিলাম খাওয়াতে খাওয়াতেই বিছানাটা তুলে নেব, কিন্তু সেটা আর হলো না। কারণ ও মানে নিচে থাকতেই চাইছে না, খালি কোলে উঠবে কোলে উঠবে কোলে কান্না করছে। তো সেই কারণে হয়নি। তো এখনও ওর খাওয়া হয়নি। খেতে খেতেই তো ওর অর্ধেক টাইম চলে যায়। মানে ওর খাবার টাইম খাওয়াতে খাওয়াতে ওকে এতটাই সময় লেগে যায় যে এদিকে কাজ বাজ করতে দেরি হয়ে যায়। মানে তাড়াতাড়ি উঠেও আর সময়ের মধ্যে কাজ হয়ে ওঠে না। তো ওকে ওই ঘরে ওর ঠাম্মির কাছে বসিয়ে এসছে। আমাদের পাশের বাড়ির একটা পুচকি এসছে, ওর সাথে খেলছে। তো ওকে একবার করে খাইয়ে আসবো, এসে আর এই বিছানাটা গুছিয়ে নেব। কয়েকটা চাদর মানে ভাঁজ করে রেখেছি। তো চলুন দেখতে থাকুন। তো এদিকে বিছানাটা তো অর্ধেক গোছানো হয়ে গেছিলো। তো ওর পাপা কাজে যাবে বলে ছেলেকে নিয়ে গেছিলাম। তো এখন ওর পাপা চলে গেছে, আর পুচকে মানে ছেলে এখন খেলছে বাইরে। আমাদের পাশের বাড়ি একটা পুচকি এসছে, তো ওর সাথে খেলছে, আর আমি এদিকে বাকি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো হয়ে গেছে। মানে বিছানা গোছাতেও তো একটা টাইম কেটে যায়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। কারণ এতগুলো যেহেতু শীতের সময়, মানে আমাদের তো বলেইছি যে মানে মশারিটা পুরো চাদর দিয়ে ঘেরা থাকে, আর প্রত্যেক দিন সেই চাদরগুলো ভাঁজ করে করে আবার রাখতে হয়। তারপরে কম্বল থাকে, সেই কারণে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই যে ফাইনাল লুক, বিছানা গুছিয়েছি। ছেলেকে তো সকালে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। আর এদিকে দেখুন আমি চলে এসেছি, ওর খাবারটা বসিয়ে দিয়েছি। খাবার বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম তাহলে ঘর দুয়ারগুলো মুছে নিই। আর এদিকে ঘর দুয়ার মুছতে চলে এসেছি, আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে। ও উঠলে ওকে স্নান করাবো, তারপরে খাওয়াবো, তারপর আমি স্নান করে খাওয়া দাওয়া করবো।